এই পৃথিবীতে চারজন বাদশা রাজত্ব করেছেন। দুইজন বাদশা হলো মুসলমান আর দুইজন বাদশা হলো কাফের। মুসলমান দুইজন বাদশা এই পৃথিবী রাজত্ব করেছেন। একজনের নাম হলো হযরতে সুলাইমান পয়গম্বর। ইনি সারা জাহান রাজত্ব করেছেন, সারা জাহানের বাদশা। সুলাইমান পয়গম্বর শুধু একটা দেশের বাদশা নয়, সুলাইমান পয়গম্বর তামাম জাহানের বাদশা ছিল। সুলাইমান পয়গম্বর এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন পয়গম্বর ছিল। সুলাইমান আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহর ঘর বানান। সুবহানাল্লাহ। এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর সুলাইমান, আপনার জান কল্যাণ করার জন্য আসছি। সুবহানাল্লাহ। কোন আমি তো আল্লাহর ঘর তৈরি করতেছি, একটু সময় দেওয়া হবে না? সময় দেওয়া হবে না। এই মুহূর্তে জান কল্যাণ করা হবে। আমার সারা জাহানের একজন আমি বাদশা, আমাকে একটু সময় দেওয়া হবে না। হিসাব নিকাশটা সেরে ফেলার জন্য না, সময় দেওয়া হবে না। ও মালাকুল মউত আজরাইল, আমি তো দাঁড়ানো অবস্থায় আছি, আমি বসার একটু সময় দেওয়া হবে না? না, এই মুহূর্তেই জান কল্যাণ করা হবে। চিন্তা করেন ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর সারা জাহানের বাদশা হয়েও 1 মিনিটের জন্য সময় দেওয়া হয় নাই। সলমউদ্দিন আর কুলমউদ্দিনের জন্য সময় দেওয়া হবে। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর সারা জাহানের বাদশা হয়েও এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, চলে গিয়েছে। আমরা কি থাকতে পারবো? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের হুরপরীরা গর্জে উঠে দেওয়ানা, সব দাড়ি কুলিরা ওই করছে এই নাম জপনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নোয়াগাঁও পূর্বপাড়া হিজবুল্লাহ যুবক সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে এই জান্নাতের বাগানে
আসা এবং বসার তৌফিক দান করছেন, এই জন্য অন্তরন্তস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকে জবান বন্ধ করে বই আছে, আলহামদুলিল্লাহ কইছে না। বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক, চন্দ্র সূর্য রোহ কলম সবকিছুর মালিক কে? মরণ জীবন সবকিছুর সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ। দুনিয়াত আসছি, এই দুনিয়ায় টাকার জায়গা না। কথা বলেন, টাকার জায়গা? जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है, यह इबारत की जाए तमाशा नहीं है। আল্লামা রুমি বলেন, এই দুনিয়াটা আনন্দ ফুর্তির জায়গা নয়, এই দুনিয়া হলো ইবরাত হাসিল করার জায়গা, উপদেশ গ্রহণ করার জায়গা। এই দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়। কি বলেন, ঠিক না? এই দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়, আনন্দ উল্লাসের জায়গা নয়। এই দুনিয়া হলো ইবরাত হাসিল করার জায়গা, উপদেশ গ্রহণ করার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো পরকাল কামাই করার জায়গা। ঠিক কিনা? পরকাল কামাই করার জায়গা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন। তাকায়া দেখে কবরের ভিতরে একটা মানুষের দেহ, মানুষের দেহটা ছাড়া আর কিচ্ছু নাই, শুধু দেহ, তার দেহটা পড়ে আছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বে কারীম, প্রভু এই দেহটার সাথে আমি কথা বলতাম। সুবহানাল্লাহ। আল্লাহকে বলেন, আল্লাহ এই দেহটার সাথে আমি কথা বলবো। বলো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা ডাক দিয়ে বললেন, হে ভুলি, হে দেহ, তুমি কত বছর যাবত এখানে পড়ে আছো? তুমি পুরুষ না মহিলা, ধনী না গরিব, তোমার নামটা কি? এবার দেহটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা পয়গম্বর, শুনো, আমি এখানে শত শত বছর আগে ইন্তেকাল করেছি। আমি একজন পুরুষ, আমার নাম হলো জমজমা। সুবহানাল্লাহ। কোন? আমি একজন প্রভাবশালী বাদশাহ। আমি একজন প্রভাবশালী বাদশাহ, একজন প্রভাবশালী বাদশাহ হইয়া তোমার এই অবস্থা না জানি সাধারণ মানুষের কোন অবস্থা হয়ে যায়। এই পৃথিবীতে চারজন বাদশাহ রাজত্ব করেছেন। এই পৃথিবীটা চারজন বাদশাহ রাজত্ব করেছেন। দুইজন বাদশাহ হলো মুসলমান, আর দুইজন বাদশাহ হলো কাফের। মুসলমান দুইজন বাদশাহ এই পৃথিবী রাজত্ব করেছেন। একজনের নাম হলো হযরতে সুলাইমান পয়গম্বর। ইনি সারা জাহান রাজত্ব করেছেন, সারা জাহানের বাদশাহ। ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর শুধু একটা দেশের বাদশা নয়, সুলাইমান পয়গম্বর তামাম জাহানের বাদশা ছিল। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর আল্লাহর কুরবানা। জিনের মাধ্যমে, জিন কথা শুনে, পিপিলিকার কথা শুনে, বাতাস কথা শুনে সুলাইমান পয়গম্বর
এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন পয়গম্বর ছিল, সুলাইমান আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহর ঘর বানান। সুবহানাল্লাহ। এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর সুলাইমান, আপনার জান কল্যাণ করার জন্য আসছি। সুবহানাল্লাহ। কোন আমি তো আল্লাহর ঘর তৈরি করতেছি, একটু সময় দেওয়া হবে না? সময় দেওয়া হবে না, এই মুহূর্তে জান কল্যাণ করা হবে। আমার সারা জাহানের একজন আমি বাদশাহ, আমাকে একটু সময় দেওয়া হবে না, হিসাব নিকাশটা সেরে ফেলার জন্য না, সময় দেওয়া হবে না। ও মালাকুল মউত আজরাইল, আমি তো দাঁড়ানো অবস্থায় আছি, আমি বসার একটু সময় দেওয়া হবে না? না, এই মুহূর্তেই জান কল্যাণ করা হবে। চিন্তা করেন ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর সারা জাহানের বাদশা হইয়াও 1 মিনিটের জন্য সময় দেওয়া হয় নাই। সলমউদ্দিন আর কুলমউদ্দিনের জন্য সময় দেওয়া হবে। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর সারা জাহানের বাদশা হয়েও এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, চলে গিয়েছে। আমরা কি থাকতে পারবো? বাদশা 1 নম্বর বাদশা সুলাইমান। 2 নম্বর হলো বাদশা ইস্কান্দার, শাহ ইস্কান্দার জুলকারনাইন। 2 নম্বর বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। সারা জাহানের বাদশা ছিল, ঠিক কিনা? বাদশা জুলকারনাইন, উনি সারা জাহানের বাদশাহী করেছেন, সারা জাহানের শাসক করেছেন। সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইন উনি বলে গিয়েছিল, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার লাশটাকে সকল হাকিমগণের কাছে নিয়ে যাইবা। আমার লাশটাকে 2 নম্বর ওসিয়ত হলো, আমার লাশটা সাদা কাফনের কাপড় ফিটিং করার পরে আমার লাশের বাহিরে, সাদা কাপড়ের বাহিরে আমার 2টা হাত এভাবে রেখে দিবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশা জুলকারনাইন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। উনাকে কাফন পরাইয়া সাদা কাফনের প্যাকেট করে, সাদা কাফন পরাইয়া হাঁটুরের মধ্যে শোয়াইয়া ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, হাকিমগণের কাছে নিয়ে গেলেন। সকলেই পরীক্ষা করেন, কিন্তু সকল হাকিমরা বলেন, ডাক্তারগণ বলে, সারা পৃথিবীর ডাক্তার যদি পরীক্ষা করে তবু বাদশা জুলকারনাইনের আত্মা দেওয়া সম্ভব হবে না। হবে? সম্ভব হবে। 2 নম্বর হলো বাদশা জুলকারনাইন 2টা হাত সাদা কাপড়ের বাইরে, এভাবে 2টা হাত সাদা কাপড়ের বাইরে। তখন মানুষে বলা বলি করতেছে, বাদশা মৃত্যুবরণ করার পরে আমাদের কাছে কোনো কিছু চাই কিনা? তখন মানুষেরা আরেকজন অভিজ্ঞ লোক ডাক দিয়া ও পৃথিবীর মানুষেরা শুনো, বাদশা আমাদের কাছে কোনো কিছু চাই না। বাদশা ই কথা বুঝাইতেছে, আমি একজন সারা জাহানের বাদশা, আমি একজন সারা জাহানের শাসক, আমি একজন বাদশা হইয়া গো খালি হাতে বিদায় নিতেছি। তোমরাও কইলাম একদিন খালি হাতে বিদায় নিবা, ঠিক কিনা? চিন্তা করে একজন বাদশা খালি হাতে বিদায় নিয়ে, আমরা কি কিছু নিয়ে যাব? আমরাও খালি হাতে বিদায় নিই। এই জন্য আসুন আমার ভাইরা, यहाँ हम सब मुसाफिर है, वही आगे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? দুইজন বাদশা হলো মুসলমান, একজনের নাম হলো বাদশা সুলাইমান, আরেকজনের বাদশার নাম হলো বাদশা ইস্কান্দর জুলকারনাইন, ঠিক কিনা? আর দুইজন ছিল কাফের। একজনের নাম হলো নমরুদ। নমরুদ সারা জাহানের বাদশা ছিল, সে ছিল কাফের। দুই নম্বর হলো বখতে নসর। ঠিক না? বখতে নসর দুই নম্বর সারা জাহানের বাদশা ছিল। তারাও বলেন আমরাও থাকতে পারি নাই, তোমরাও থাকতে পারবা না, ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই না, এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মরণ জীবন সৃষ্টি করেছি। বলেন মরণ জীবন সৃষ্টি কে করছেন? আল্লাহ। আমি মরণ জীবন সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করেন কে ভালো আমল করে, কে বুরা আমল করে, কে ভালো আমল করব, কে ভালো খারাপ আমল করব, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে রোজা রাখে, কে রোজা রাখে না, ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইয়া কাঁদে। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইয়া কান্না করে, গাল বেয়ে বেয়ে পানি যায়, বুক বেশে পানি যায়, দাড়ি ভিজে যায়। সাহাবাই কেরাম আরজ করলেন ও ভাই উসমান কেন কাঁদলেন জানতে চাই। জান্নাত জাহান্নামের কথা স্মরণ করলে কাঁদেন না, কবরের পাশে দাঁড়াইয়া কাঁদেন। কারণ কি গো? তখন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন ও আমার ভাইরা শোনো, মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে প্রথম জায়গা হবে কবর। জানি না আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জানি না রে ভাইরা, এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, জানি না এই কবর কারোর জন্য আগুনের গর্ত হয়ে যায়। এই জন্য আমি উসমান কাঁদতে। ভাইরা আবার লক্ষ্য করুন, আল্লাহর রাসূল বলেন আল্লাহর মুমিন বাংলা বাংলিজন ইমানওয়ালা কালিমাওয়ালা হবে, ইমান নিয়ে কালিমা নিয়ে কবরে যাবে। মুনকার নাকির প্রশ্ন করবে মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। বলবে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীর নাম কি? আল্লাহু আকবার। জিবরাইল আমিন ৭০,০০০ ফেরেশতা নিয়ে স্বাগতম জানাবে মুমিনকে, বলবে ও মুমিনের আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ডাক দে বলবে হে মুমিন তুমি বলো তোমার রবকে। মুমিন ডাক দে বলবে মান রাব্বুকা, তোমার রবকে? বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দিনি আল ইসলাম, তোমার দিন কি? বলবে দিনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তোমার নবীর নাম কি? তখন বলবে আমার নবী হলো হুয়া রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জানাইয়া দিবেন হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের ভিতর থেকে জান্নাতের রেশমি কাপড় নিয়ে আনো। সুবহানাল্লাহ। জান্নাতের রেশমি কাপড় পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিষ্ণু বিছাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতের ভিতরে ঘুম পাড়াইয়া দাও।
আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার কলিজার টুকরা আয়েশার হাতে 3টা কাপড় দিলেন, 3টা কাপড় দিলেন আর বললেন, আয়েশা গো, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমাকে এই 3 কাপড় দিয়া কাফন পরাইবা। আয়েশা ডাক দিয়ে বললে, ও আমার আব্বা, 3টা কাপড় দিয়েছেন, 2টা কাপড় পুরান আর 1টা কাপড় নতুন। আমরা কি আপনাকে 3টা নতুন কাপড় পরানোর এমন তৌফিক নাই, এমন টাকা নাই, এমন পয়সা নাই? তখন ডাকতে বললে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর ডাকতে বললে, হে আয়েশা, এই নতুন কাপড়ের কোনো মূল্য নাই। মানুষদেরকে সাদা কাফন পরায়, মুসলমানকে সাদা কাফন দিয়া তাদেরকে দাফন করে। এই কাপড়ের কোনো মূল্য নাই, এই সাদা কাপড়ের কোনো বিলু নাই। যদি মুমিন বান্দা বান্দি হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার মুমিন বান্দা বান্দির জন্য জান্নাতের রেশমি কাপড় পরিধান করায়া দাও। এই কাপড়ের কোনো বিলু নাই, এই কাপড়ের কোনো মূল্য নাই। আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিবে, জান্নাতের বিছনা বিছাইয়া দিবে, জান্নাতের দরজা খুলে দিবে। আর যদি নাফরমান হয়, মুনকার নাকির প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। তখন সেই বৎকার বলবে, হা হা লা আদরি, আমি কোনো কিছুই জানি না, আমি কোনো কিছুই জানি না। তখন আল্লাহ পাক বলবে, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছনা বিছাইয়া দাও, জাহান্নামের দরজা খুলে দাও। আউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, উনি ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আবু যর গিফারি উনাকে কাফন পড়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের পাশে রেখে ডাক দেয়া বলেন, রাখ কবর। ইমাম হাসান ইমাম হুসাইনের মাকে নিয়ে আসছে, সাবধান, বেয়াদবি করিস না। কবর আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রীকে নিয়ে আসছি, সাবধান, বেয়াদবি করিস না। যিনি জান্নাতি নারীদের সর্দারনি তাকে নিয়ে আসছি, বেয়াদবি করিস না। যিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের দুলালি কলিজার টুকরা ফাতিমাকে নিয়ে আসছি, বেয়াদবি করিস না। তখন আল্লাহ পাক বলেন, কবর আবু যর গিফারির সাথে কথা বলো, কবর আবু যর গিফারির সাথে কথা বলো। কবর ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি ইমাম হাসান ইমাম হুসাইনের মাকে চিনি না। আসাদুল্লাহিল গালিব, যিনি জান্নাতি 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলী জান্নাতের সুসংবাদ পেয়েছে। আলীর স্ত্রীকে চিনি না, যিনি জান্নাতি নারীদের সর্দারনি তাকে চিনি না, যিনি রাহমাতুল লিল আলামিনের আদরের দুলালি নয়নময়ী কলিজার টুকরা ফাতিমা তাকে চিনি না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যদি তার আমলটা সুন্দর হয়, ব্যবহার সুন্দর হয়, আখলাক সুন্দর হয়, পর্দা সুন্দর হয়, তার জবান যদি সুন্দর হয়, কোরআন তিলাওয়াত যদি সুন্দর হয়, আল্লাহু আকবার, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। চিন্তা করে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি সেই যদি তার আমল যদি খারাপ হয়, কবর তাহার জন্য আগুনের গর্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর তাহার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ভাইরা আমার, আমরা কবরের যাত্রী, কবরে যাব, কি নিয়ে কবরে যাব? আল্লাহ রাসূল বলেন, তোমরা 4টা কাজ করবা। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন 1 নম্বর কাজ কি? বলেন 5 ওয়াক্ত নামাজ, কবরের সামান। 2 নম্বর কাজ হলো কোরআন তিলাওয়াত। বলেন 2 নম্বর কাজ কি? কোরআন তিলাওয়াত। আমরা কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি। ইয়ামানের একজন যুবক
আল্লাহর কোরআনকে মহব্বত করত, আল্লাহর কোরআনকে ভালোবাসতো, আল্লাহর কোরআনকে বড় মায়া করত, মহব্বত করত। কোরআন পড়তে পারে নাই, তবে কোরআনকে বাড়িতে এনে কোরআনের মুখে লাগাইতো, কোরআনের পাতার উপর দিয়ে বলতো ইয়া মাওলাকা কালাম হে, ইয়া মাওলাকা বাত হে, বলতো এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা। এই লোকটা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই লোকটার কবরের মধ্যে মুনকার নাকির এসে প্রশ্ন করে মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, বলে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? এমনি আল্লাহর কোরআন সামনে এসে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর ফেরেশতা, আমার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। তুমি কে? হাযা কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম। তুমি কেন আসছো? এমনি আল্লাহর কালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, শোনো, দুনিয়ার জমিনে আমাকে বড় মহব্বত করত, আমাকে বড় ভালোবাসতো, আমাকে বড় মহব্বত করেছেন, ভালোবাসেছেন। এখন এই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে আসছে, একা একাই আছে। দুনিয়াতে যেমন আমাকে ভালোবাসছে, আমি কোরআন কবরের জগতে তার ভালোবাসা হইয়া কবরের জগতের সাথী হয়ে গেলাম। কোরআনকে যারা ভালোবাসে এই ইলতিজামের আয়োজন করেছেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন বলবে, কোরআন জান্নাতে যাও, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআনকে বলবে, কোরআন জান্নাতে যাও, কোরআন তোমার বাড়িতে রূহে মাহফুজে, ও কোরআন তুমি জান্নাতে যাও। কোরআন বলবে, না না, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। নোয়াগাঁও স্কুল মাঠে যারা কোরআনের প্রেমিক হইয়া, কোরআনের আশেক হইয়া, যারা গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছিল, কোরআনকে মায়া করেছিল, মহব্বত করেছিল, কোরআনকে ভালোবেসেছিল, আমরা জান্নাতে যাব। ওই কোরআনের আশেক প্রেমিক যারা, তাদেরকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল একটা রিয়াল গাড়ি, দুইটা শিক দিয়া চলে, দুইটা শিক দিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে কমলাপুর চলে যায় একটা রিয়াল গাড়ি, দুইটা শিক দিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে কমলাপুর চলে যায়। ততরূপ পাবে আমাদের ঈমান এবং আমল যদি সঠিক হয়ে যায়, আমাদের দুইটা শিখ হবে। একটা শিখের নাম হল ঈমান। বলেন একটা শিখের নাম কি? বলেন একটা শিখের নাম ঈমান, আর একটা শিখের নাম আমল। আমাদের ঈমান আমল যদি সোজা হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে সোজা আমরা জান্নাতে চলে যাব। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসকে মজবুত করে ধরবা। ওইটা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, তোমরা দুইটা জিনিসকে রশি বানাও, দুইটা জিনিসকে মজবুত করে ধরো। একটা হবে কিতাবুল্লাহ, একটা হবে আমার কালাম আল্লাহর কোরআনকে তোমরা রশি বানাও, কোরআনকে মজবুত করে ধরো। কোরআন জান্নাতে যাবে, তোমরা কোরআনের সাথে জান্নাতে চলে যাইবা। কোরআনকে রশি বানাতে দরকার আসেনি? কোরআনকে রশি বানাতে চাই না? এক নম্বর। দুই নম্বর হবে ওয়া সুন্নাত রাসূলিহি, দুই নম্বর হবে আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার একটা সুন্নাত যদি বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে আমার একটা সুন্নতের বাইরবি করবে, একটা সুন্নত জারি করবে, আল্লাহর রাস্তায় 100 শহীদ হইয়া, গলা কাটা শহীদ হইয়া, 100 শহীদ হইয়া যেই সওয়াব লাভ করবে, একটা সুন্নতের জারি করলে তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার সুন্নতকে যারা মহব্বত করবে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে, আমি স্বয়ং নবীকে ভালোবাসবে, আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। আমরা নবীর সুন্নতকে ভালোবাসতে চাই না? কথা কই না? চাই না? আমরা নবীর সুন্নতকে ভালোবাসতে চাই। নবীকে যদি কেউ কটূক্তি করতে চায়, আমরা শুধু মাল দিব, জান দিব, আমরা রক্ত দিব, আমরা নবীর জন্য জান দিব। কে বলেন ঠিক না? তবু নবীর কটূক্তি করতে দিব
এইজন্য আল্লাহর রাসূল বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা মহব্বত করবে স্বয়ং আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যারা মহব্বত করবে আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যাইতাম, চাইতো আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন।